বাবের ছেলে কাঁদো লাগবে, কখন ছেলে বাবে কাঁদো লাগবে। সজীব সজীব দুই বাবা এভাবে বুঝি বিদায় দিয়ে আসি আমি। বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন এক বাবা। দীর্ঘ প্রতীক্ষা শেষে প্রবাস থেকে ফিরছে তার দুই ধন। ছেলেদের দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন তিনি, কিন্তু বিমান থেকে নেমে তারা তো চিরচেনা কণ্ঠে বাবা বলে ছুটে আসেনি। দীর্ঘদিনের জমানো আবেগে ঝাঁপিয়ে পড়েনি বাবার বুকে, কারণ তাদের দেহে যে তখন কোনো প্রাণ ছিল না। হাসি মুখের বদলে দুই ভাই ফিরেছে কাঠের কফিনে বন্দী হয়ে। আর হতভাগ্য এই বাবা বিমানবন্দরে এসেছেন জীবিত সন্তানদের বুকে জড়িয়ে ধরতে নয়, তাদের নিথর দেহ কাঁধে তুলে নিতে। বাবা কেবল একটি শব্দ নয়, এর পেছনে লুকিয়ে আছে এক জীবনের সমস্ত স্বপ্ন, সংগ্রাম আর নির্ভরতার বিশাল আকাশ। কত আদর, যত্ন আর ভালোবাসা দিয়ে এক একটা সন্তানকে বড় করেন একজন বাবা, কিন্তু বুকে পাথর বেঁধে সেই সন্তানের নিথর দেহই যখন বাবাকে কাঁধে তুলে নিতে হয়, তবে এর চেয়ে ভারী পৃথিবীতে আর কি হতে পারে? তাও এক নয়, একসঙ্গে দুই সন্তানের মরদেহ। নিয়তির এমন নিষ্ঠুর ও হৃদয় বিদারক ঘটনার সাক্ষী হলো মানুষ। সামনে রাখা দুই সন্তানের কফিন, সেই কফিনের দিকে তাকিয়ে বারবার মুচ্ছা যাচ্ছিলেন হতভাগ্য বাবা আব্দুল মালেক। দিশেহারা হয়ে পাগলের মতো বারবার ডাকছিলেন ছেলেদের। শোকে পাথর এই বাবা যেন ঘোরের বসে ভুলেই গিয়েছিলেন তার ছেলেদের এই ঘুম আর কোনোদিন ভাঙবে না। পৃথিবীর সব মায়া ছিন্ন করে তারা চলে গেছে না ফেরার দেশে। ছেলেদের কফিন ছুঁয়ে ডুকরে কেঁদে ওঠেন তিনি। বুক ফাটা আর্তনাদ করে বলেন, যে বয়সে ছেলেদের কাঁধে আমার মরদেহ ওঠার কথা, আজ বাবা হয়ে আমাকে ছেলেদের মরদেহ কাঁধে নিতে হচ্ছে। খোদা, তোমার এ কেমন খেলা? বাবার এমন গগন বিদারী আর্তনাদে চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। উপস্থিত সবার চোখই তখন জলে ভিজে যায়। মর্মান্তিক এই পরিণতি বরণ করা দুই ভাই হলেন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার গণিপুর গ্রামের খলিপা বাড়ির ফয়েজ আহমেদ সজীব ও ফরাদ হোসেন সুজন। পরিবারের সচ্ছলতার আশায় পাড়ি জমিয়েছিলেন সুদূর সৌদি আরবে। সেখানে জেদ্দায় একসঙ্গে ব্যবসা করতেন তারা। গত বুধবার বাংলাদেশ সময় গভীর রাত 2টার দিকে রিয়াদ শহর থেকে মালামাল কিনে প্রাইভেট কারে জেদ্দায় ফিরছিলেন দুই ভাই। পথে মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চিরতরে নিভে যায় সজীব ও সুজনের জীবন প্রদীপ। প্রবাসে দুই ছেলের এমন আকস্মিক মৃত্যুর খবর গ্রামে পৌঁছানোর পর থেকেই সেখানে শোকের মাতম চলছিল। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে হতভাগ্য এই পরিবারের যে শূন্যতা তৈরি হলো, তা হয়তো কোনোদিন পূরণ হবার নয়। গল্পটা তো অন্যরকমও হতে পারত। প্রবাসের পাট চুকিয়ে ছেলেরা হয়তো একদিন সুস্থ শরীরে দেশে ফিরে আসতো। বিমানবন্দরে দূর থেকে বাবাকে দেখেই চিরচেনা সেই উচ্ছ্বাসে বাবা বলে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ত বুকে। দীর্ঘ প্রতীক্ষার পর বাবাও হয়তো পরম তৃপ্তিতে বুকে টেনে নিতেন তার ধনদের, কিন্তু নিষ্ঠুর নিয়তি তা হতে দিল না। শুধু হতভাগ্য এই আব্দুল মালেকই নয়, পরিবারের মুখে হাসি ফোটাতে জীবিকার তাগিদে প্রবাসে পাঠানো সন্তানদের এভাবে কত বাবা যে প্রতিদিন অকালে হারাচ্ছেন, কত মায়ের কোল যে চিরতরে খালি হয়ে যাচ্ছে, তার কোনো হিসেব কোথাও লেখা নেই। বিমানবন্দরে আসা এই কাঠের বাক্সগুলো কেবল প্রবাসীদের নিথর দেহই বহন করে না, এর ভেতরে চিরতরে কফিন বন্দী হয়ে যায় এক একটা পরিবারের বেঁচে থাকার সব স্বপ্ন, সব আশা। নিউজ ডেস্ক, গ্রিন টিভি ডিজিটাল।